এই যে আসতেছে আগামীকাল 14 ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? এটা আজকে বেনারস সকালে আসতেছি, একটা ছেলে কথা 14ই তারিখ ফেব্রুয়ারি, এই দিনে ভালোবাসা তারিখ হবে, মাথা আমার ঘুরে গেছে। কয় গিরি 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই তারিখে। চিন্তা করছেন? গত বছর টাঙ্গাইল থেকে মাহফিল করে আসছি, পরের দিন মাহফিল করে রাস্তা দিয়ে আসতেছি, দেখি যে রাস্তাঘাটে খালি কন্ডম। ওরা কি করছে? মিস ফায়ার করছে। হাসেন না, হাসেন। আমার মেয়ে কোন বিবেকে রাস্তায় চলে যায় 14 ফেব্রুয়ারিতে? আপনার ছেলে আর আমার মেয়ে যে গুডুর মুডুর করে, আর আপনার মতো লোক আর আমার মতো মৌলবী হি করে হাসি আর আল্লাহ আল্লাহ করি, তুই অনেক খেয়াল করিস না? আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। বেহেশতে যাবে আসায়ো। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার নামাজ পড়া মানুষ কানতে কানতে দোজখে যাবে, হাজার হাজার মৌলবী আর মাওলানা কানতে কানতে দোজখে চলে যাবে নামাজ পড়বার পরেও। হ্যাঁ, তুমি অন্যায় ঠিক কও। কি ভাই, খারাপ কিছু বলতেছি নাকি? আমি যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কামাল শিখে দেয়। আমিন কোন? প্রত্যেকটা যুবক যুবতীর হাতে একটা করে স্ক্রিন টাচ মোবাইল। গোপালপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল বাজান যদি থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে বাজান আপনার লাইনে রয়েছে। না না, কি করতেছে ওরা? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ভাই, রাস্তা দিয়ে আসি, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নাই, এই যে এইরকম করে মোবাইল নিয়ে একা একা নিগুম টাকা বসে থাকে। ওনেটা কি করতেছে? আল্লাহ ধ্যান করতেছে। কতক্ষণ কি করতেছে? আরে ধ্যান করতেছে, আরে লুচ্চবি করতেছে। কথা কয় না, কথা কয় না। সিরিয়া বাংলাদেশের যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে জানি মুরিদ হয় না, ও লুচ্চ। না না, তুমি যদি বলি যে তোমার কাছে টাচ মোবাইল, তুমি এত বড় পীর সাহেব, তুমি মানুষের বেহেশতে নিবে, বেহেশতে নিয়ে এত ক্ষমতাই নাই, তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কেন? ভাই, আমি খবর পড়ি, আমি বলি খবর তুই পড়িস না, খবর তুই দেখিস কোন জায়গায় মহিলারা লিপস্টিক লাগায় আর ব্লাউজের চুল কোন পর্যন্ত আছে, এইগুলি তুই দেখিস। তাও যদি না হয়, ভাই কথাটা আপনি বিচার করেন, বিচার করে তুই চলে দেবেন। একটা দিনে দেখলাম না, মরিচের দাম হলো 1000 টাকা কেজি, তোর লক্ষ লক্ষ মরিচ নিয়ে একদিনে মানববন্ধন করিস নে, মিছিল করিস নে। পেঁয়াজের দাম 250 টাকা কেজি, তোর মুড়ি দাম নিয়ে তুই মানববন্ধন করিস নে, মিছিল করিস নে। চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, একটা দিনে তোকে মিছিল করা দেখি নাই। তাহলে বোঝা যাচ্ছে খবর তুই পড়িস না, খবর দেখিস। কথা কেন অবস্থা বলতেছি নাকি? তোর কাছে টাচ মোবাইল, তার মানে হলো তুই যে তোর মতো পীর সাহেব, তোর কাছে যদি টাচ ফোন থাকে, যতবার মহিলা দেখবি ততবার আপনার যে চোখের জেনা হবে। এর মানে হলো যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ও লুচ্চ ল্যাংটা ছবি থাকে। তুই পীর সাহেব আর তোমার কাছে টাচ মোবাইল থাকে, তার মানে শোনেন ভাই, হুজুরের বাড়িতে মিলিয়ার পরে না, আর ডাক্তার কোনোদিন নিজের বক সিজার করে না। পীরের বউ পীরের কাছে মরিদ হয় না, জানে যায় শালা লুচ্চ। এনে পীর নেই যে হ্যাঁ ওয়াজ করে চুল পেলেন সাইটে উঠতো। আমাকে সব পীরে দাবাত দিয়ে সাহস হয় না যে বাদশাহ আনসারে আসলি ওখানে শেষ। আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, মিয়ার বয়স 10 বছর, ওই মিয়ার হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন। ও মোবাইল দিয়ে কি করতেছে? নিশ্চয়ই মিস ফায়ার করতেছে। কথা কর,
ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে 10 বছর, ও কি কামগুলো করে? অত জীবনে মাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, অতক্ষণ বোনের তো কথাই নাই, কিন্তু ওর মোবাইলে রিং দিলি খালি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। আল্লাহ নবী 1450 বছর আগে বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। এই কথা রাসূল বলেছে না আমি বানাইলাম? যখন আল্লাহ রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাঁধানো হচ্ছে। বাংলা